রাজধানীর দিয়াবাড়ি স্টেশন সংলগ্ন রায়দা বাসের ডিপুর ভেতরের মাটি খুঁড়ে রায়দা বাস মালিক ও বাস ডিপুর পরিচালক আনোয়ার হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। গত 15ই জানুয়ারি সকালে রায়দা বাস চালক হেলপার সহ 5 জন মিলে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে আনোয়ার হোসেনকে। কিলিং মিশনে অংশ নেয় রায়দা বাসের চালক আসাদুল সাজ্জাদ সবুজ, হেলপার শাকিল কালাম সহ নাইট গার্ড। এদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে তাকে সেখানে ডিপুর উত্তর সাইডে কাশবন রয়েছে, ওই কাশবনের মধ্যে তাকে ত্রিপল দিয়ে ঢেকে রাখে। বাস ডিপুর উত্তর সাইডে টিনের বেড়া রয়েছে, সেখানে তারা মাটি ঘুরে তাকে মাটি চাপা দিয়ে রাখে। 3 জনকে গ্রেপ্তার করে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, আমিও জিজ্ঞাসাবাদ করেছি, করার পরে তারা স্বীকার করেছে। ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে পুলিশ জানায়, নিহত আনোয়ার 2টি বাসের মালিক ছিলেন। আরও একটি বাস কিনবেন জানার পর মধ্যস্থতা করে হত্যাকারীরা। 18 লাখ টাকার বাসের জন্য 12 লাখ টাকা পরিশোধ করে আনোয়ার। বাকি টাকা না থাকায় বিক্রি অনিশ্চিত হয়ে পড়ে। এতেই লভ্যাংশ হারানোর ভয়ে তাদের সঙ্গে বাধে ঝামেলা। তখন চালক আসাদুলের নেতৃত্বে রড দিয়ে আঘাত করে পরে ছুরিকাঘাতে হত্যা করে অভিযুক্তরা। এই আনোয়ার হোসেনের সাথে যে রায়দা বাসের ওখানকার যে ড্রাইভার, একজন ছিলেন নাম হলো আসাদুল এবং আরেকজন ছিল সবুজ, এবং আরও তাদের সাথে যারা ওখানে হেল্পার এবং নাইট গার্ড ছিল, প্রায় 5-6 জন মিলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আরও কেউ জড়িত আছে কিনা এই মামলাটি সুষ্ঠু এবং সুন্দর গভীরভাবে তদন্ত করলে আমরা জানতে পারবো। তবে হত্যাকাণ্ডের পেছনে আধিপত্য কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি উল্লেখ করে পুলিশ জানায়, মূল আসামিসহ বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।